আর আরেকটা কথা মনে রাখিস যে একটা মানুষের জন্য সারা জীবন এক জায়গায় থমকে থাকা যায় না। আর দেখ ছেলেটাও কিন্তু তোকে অপেক্ষা রেখে চলে যায়নি। নিজের মতো সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। না, না খালা, বললাম তো মানে এমনি আসবে, তুমি আছো, আমি আছি, ফিদা আছে। আমাদের সবার সাথে ওর তো কতদিন ওর আমাদের সাথে দেখা হয় না। শুধু আমাদের সাথে একটু দেখা করতে আসবে। কিরে, আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? আসিফের সাথে কিছু হয়েছে? কারণ তুমি ভুল, নিরপেক্ষ না থাকলে বিচারে পারলে একদিকে কাইট হয়ে যায়। এইটা ভালো কথা। চাচা, আপনি ওর পক্ষ নিতেছেন? জানো, যখন আমরা ফ্রান্স থেকে ঢাকায় আসি তখন আমি খুব ভয় পাচ্ছিলাম। কেন? কিসের ভয়? ভাবছিলাম তুমি আমাদেরকে কিভাবে নিবে, তোমার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো, কি বলবো। তোমার সৎ ভাই। কিন্তু দুলাভাই, বিপদ তো আমার। আপনি তো জানেন বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার তো পেট আবার গ্যাস হয়ে যায়। আরে চিন্তা করো না, তোমার আপা না আমাদের জন্য গোপনে কিছু একটা বানিয়ে রাখবেই। তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু দুলাভাই তারপরও একটা টেনশন কিন্তু রয়েই যায়। আমার মনে হয় এ নিয়ে টেনশনের কিছু নেই। ও, তোমাকে তো কথা বলতে ভুলে গেছি, তুমি যে মর্টগেজের বিষয়ে যে জমিটা নিয়েছিলে, কাগজপত্র কি নিয়ে এসছো? কেন, এই ব্যাপারে আপা আপনাকে কিছু বলে নাই? দেখো, আমি কিন্তু একটা বিষয় খুব স্ট্রিক্ট। ঘরের কথা অফিসে বলি না, আবার অফিসের কথা ঘরে এসে কারোর সঙ্গে শেয়ার করি না। বাহ দুলাভাই, এটা তো গুড প্র্যাকটিস। এই জন্যই তো এতটা বছর সংসার করতে পারছি এবং শান্তিতে আছি। সত্যি শান্তির নোবেলটা আপনারই পাওয়া উচিত ছিল। দুলাভাই, হ্যাঁ লোনের ব্যাপারটা কি আগাচ্ছে? হ্যাঁ, প্রসেসে আছে, এটা নিয়ে তুমি টেনশন করো না। দুলাভাই, এই যে রান্না বাড়ি খাওয়া দাওয়া বন্ধ শুনে না আরো টেনশন বাড়তেছে। কেন? কিছুক্ষণ পর পর খালি ক্ষুধা লাগতেছে। তুমি তোমার আপাকে তো চেনো, কিছু একটা ব্যবস্থা করে রাখবি, অসুবিধা নেই। আর না হলে আমরা দুই ভাই মিলে যে বাইরে কিছু খেয়ে আসবো। আগে চলেন নিচে যেন। চলো নিচে যাই। সারাদিন তো দেখি বাড়িতে তোমাকে নিয়েই কথা হয়। তুমি তো খুব পপুলার হয়ে উঠেছো। না না আঙ্কেল, সবাই সবার ভালো মন থেকে আমাকে নিয়ে একটু বেশি ভালো ভালো বলছে। আরে না, শিউলি তো তোমার ব্যাপারে সেদিন বলতে বলতে আর থামতেই পারছিল না। বলছিল তুমি খুব আদুরে মেয়ে, কেয়ারিং। আন্টি এমনি এত বেশি ভালো ভালো বলছে। ভালো তো, তুমি আমাদের সাথে আছো, আমার ব্যাপারে এত কেয়ার করছো, ডাক্তারের সাথে যোগাযোগ, ওষুধপত্র, সব কিছু তুমি সামাল দিচ্ছ। থ্যাংক ইউ মা। কি বলেন আঙ্কেল, প্লিজ এভাবে বলবেন না। আর আমাকে এইসব থ্যাঙ্কস ট্যাঙ্কস হওয়ার তো কোনো দরকার নেই। আমার তো এটা দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ, আর আঙ্কেল আমার ডাক্তারের সাথে আবার কথা হয়েছে। সে আরো কিছু নতুন ইনস্ট্রাকশন দিয়েছে আপনার জন্য। কি বলেছে? এই যে আপনার ডায়েট, ওষুধপত্র, টুকটাক এক্সারসাইজ, এসব কিছুই। হ্যাঁ, এখন তো নিয়মের বেড়া জালে আটকা পড়ে গেছে। এটা তো আপনার ভালোর জন্যই। জানি মা, এখনই চলে যেতে চাই না, আরো কিছুদিন বাঁচতে চাই। এই পরিবারটা কত সুন্দর, এদেরকে ছেড়ে আমি যেতে চাই না। আশেপাশের মানুষগুলো কত সুন্দর, এই পৃথিবীটা কত সুন্দর, তোমার মতো ভালো মনের মানুষ আছে। এইসব ছেড়ে যেতে কি আর ইচ্ছে করে? মনকে বুঝাই, কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন লাগে। খুবই স্বাভাবিক আঙ্কেল, কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে। তা তো হবে রে মা, দুশ্চিন্তা হয়
ছেলেটার জন্য। কবির, হ্যাঁ, কবির। ও তো এখনো কোনো কিছু গুছিয়ে উঠতে পারলো না। আঙ্কেল, আপনি একদম দুশ্চিন্তা করবেন না তো। কবির খুবই মেধাবী ছেলে, খুব স্মার্ট ছেলে, আর ও জানে কিভাবে কি করতে হয়। তবুও কষ্ট লাগে। বাপ হয়ে ছেলের উপরে বোঝা হয়ে গেছে। আঙ্কেল, আপনি প্লিজ এভাবে বলবেন না। আপনি জানেন আপনি কবিরের শক্তি। আর একটা চিন্তা আছে। কি চিন্তা আঙ্কেল? আমার যদি কিছু হয়ে যায়, ছেলেটার একটা সংসার তো আমি গুছিয়ে দিয়ে যেতে পারতাম। এগুলো নিয়ে এখন আপনার ভাবতে হবে না আঙ্কেল। সময় তো কারোর জন্য থেমে থাকে না রে মা। আপনি সুস্থ হন। আপনি সুস্থ হয়ে উঠলে নিজের হাতে সবকিছু করবেন। যদি সেই সময়টা পাই। আঙ্কেল, কি যে বলেন না! অবশ্যই পাবেন। সেই সময়ে আপনার আসবেই। আপনি শুধু একটু শক্ত থাকেন। মাঝে মাঝে বুকটা খা খা করে। মনে হয় সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। আঙ্কেল, আপনি কোথাও যাচ্ছেন না। আমরা সবাই আছি। আমরা সবাই মিলে আপনাকে একদম সুস্থ করে ফেলবো। হ্যাঁ রে মা, এখন আমি সুস্থই হতে চাই। সেটাই জরুরি। আপনি সবকিছু বাদ দিয়ে নিজের সুস্থ হওয়ার জন্য যা যা দরকার সেদিকে শুধু মন দেন। চেষ্টা করছি মা। তাহলেই তো হলো। নিয়ম মেনে চলবেন, দেখবেন একদম দ্রুত সুস্থ হয়ে গেছেন। তুমি না থাকলে কে যে এসব মনে করিয়ে দিত। আমি তো আছি। তোমার সাথে কথা বললে খুব ভালো লাগে, মনটা হালকা হয়ে যায়। আমারও। মাঝে মাঝে এসো কিন্তু। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই আসবো। আপনাকেই দেখতে আসবো, আপনার সাথে গল্প করতে আসবো। ঠিক আছে মা, আজ অনেক কথা হলো, আমি একটু রেস্ট নেই কেমন? হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল, আপনি এখন একদম রেস্ট নেন। আর আমি আছি। দেখা হবে আবার। তুই জানিস তোর ভাগ্নি আবার কি করেছে? আবার আসিফের সাথে ঝগড়া করেছে। আবার? হ্যাঁ, কয়েকদিন পরে পরে ঝগড়া করবে, রাগ করবে, ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে আসবে। এবার নাকি এ বাড়িতেই চলে আসবে। আসুক না, থাকুক কিছুদিন। কি বলিস? আসবে মানে? আসুক এবার, আমি ওকে মজা দেখাবো। এভাবে সংসার চলে? তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো না? একটু ঝগড়া হলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে, এটা কেমন কথা? ঝগড়া কি শুধু একটু না বেশি সেটা আমরা কি করে বলবো? আরে, সংসার করতে গেলে ঝগড়াঝাটি একটু হবেই। আমরা সংসার করেছি না, আমাদের মধ্যে ঝগড়া হয়নি? হয়েছে, কিন্তু সব ঝগড়া একরকম না আপা। তুই কিন্তু মিষ্টির পক্ষ নিবি না একদম। পক্ষ না, আমি শুধু বলছি তুমি মেয়েটার অবস্থাটা বুঝতে চেষ্টা করো। কি বুঝবো বল? জামাই টাকা এনে দিচ্ছে, সংসার চলছে, বাস ঠিকঠাক আছে। শুধু টাকা থাকলেই কি সব ঠিক থাকে আপা? তাহলে আর কি লাগে আবার? ভালো থাকতে সম্মান লাগে, শান্তি লাগে, ভালো ব্যবহার লাগে। বাবা বাবা, বড় বড় কথা শিখে গেছিস। আমি সিরিয়াস আপা। মেয়েরা কত কিছু সংসারে সহ্য করে তুমি সেটা জানো? সহ্য করবে না তো কি করবে? হ্যাঁ, মেয়ে মানেই তো সংসারে সবকিছু সহ্য করা। কিন্তু সীমার বাইরে গেলে? আবার সীমা? তোর এই সমস্ত কথাই মেয়েটার মাথাটা খাচ্ছে। আমার কথা না আপা, আমি যেটা বাস্তব সেটাই বলছি। দেখ,
আমি কিন্তু মেয়েকে বেশি মাথায় তুলবো না, এভাবে চললে সংসার টিকবে না। সংসার টিকিয়ে রাখতে গেলে কি শুধু মেয়েকেই করতে হবে? তাহলে কি জামাই করবে? দুজনকেই করতে হবে। আমি কিচ্ছু জানি না, মেয়েটা একটু ম্যানেজ করে চলতে পারে না। আমি যতদূর জানি মিষ্টি অনেক চেষ্টা করছে। তুই জানিস? হ্যাঁ, আর আসিফকে যতটা সহজ মনে হয় সে ততটা সহজ মানুষ না। তুই কি বলতে চাস? ওর ভেতরে কিছুটা জটিলতা আছে, তাকে দেখলে বোঝা যায়। তুই আসিফের দোষ ধরছিস? আমি শুধু বলছি একপাক্ষিক বিচারটা না করতে। না, তুই মিষ্টির পক্ষ নিচ্ছিস। আমি একটা মেয়ের পাশে দাঁড়াতে বলছি, এটা ভুল না আপা। কি ব্যাপার? এই ভর দুপ করে তুই একা একা বসে আছিস ছাদে? এই তো ভিটামিন ডি খাচ্ছি। ভিটামিন ডি? ছাদে তো কোনো রোদই নাই। এতক্ষণ ছিল, এখনই নাই, আবার চলে আসবো। শোন, এই ভর দুপুরে ছাদে থাকা একদমই ঠিক না। ভূত প্রেত ঘোরাঘুরি করে, তোরে ধরে বসবে। আমার কাছে এসব আসবে না। কেন? আমি ভূত পেতে চাইতেও খারাপ। আচ্ছা কি হয়েছে তোর? তুই এমন ছোট ছোট করে কেন কথা বলতেছিস? কই, আমি তো এমনই। হুম, তুই এমন না। আচ্ছা একটা কথা বলতো, তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? না, রাগ করবো কেন? হুম, মনে হচ্ছে তুই আমার সাথে কথা বলতে চাইছিস না। কই, আমি তো কথাই বলছি। আচ্ছা এটা কেমন কথা বলা? দুইটা শব্দে শেষ। আসলে ভাইয়া, আমি আমি একটু চুপচাপ থাকতে চাই। আমি না কয়টা দিন ধরে দেখছি তুই আমাকে না এড়িয়ে চলছিস। তুমি এমন ভাবছো? হয়তোবা আমি ভুল, হয়তোবা তুই ঠিক, কিন্তু তোর আচরণ দেখে না আমার তেমনটাই মনে হচ্ছে। না ভাইয়া, আসলে এমন কিছুই না। তাহলে কি বল? এমনি সবকিছু মিলিয়ে জাস্ট ভালোই লাগছে না। হুম, বুঝলাম। চাচুর চিকিৎসা শুরু হয়েছে, এটা তো খুব ভালো, পজিটিভ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমিও তো খুব সুন্দর সবকিছু ম্যানেজ করে ফেললে, টাকা পয়সা, হসপিটাল, এভরিথিং। আসলে সবকিছু আল্লাহর ইচ্ছে। সবকিছুই ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ রে, চেষ্টা তো করছে। তুমি এই সময় হঠাৎ ছাদে আসলে কেন? তোর কাছে এসছি, মেজো চাচ্চু বললো তুই ছাদে আছিস। তুমি আমার কাছে এসেছো? আমাকে এখন প্রয়োজন হয় তোমার? লিসেন, তোকে দরকার আছে বলে তো ছাদে আসছি। কি প্রয়োজন বলো? বানি তোকে খুঁজতেছিল। বানি? বানি আমাকে খুঁজছে মানে? হ্যাঁ, বানি এসেছে বাবাকে দেখতে, তোর কথা জিজ্ঞেস করলো। চল নিচে চল। ও, তার মানে তুমি নিজের প্রয়োজনে আসোনি, তোমার বন্ধুর প্রয়োজনে এসছো। তো তোমার বন্ধু তো ভালোই খোঁজ নিচ্ছে। আচ্ছা তুই কি বলতে চাস? এতই যখন সবার খোঁজ নিচ্ছে, তাহলে একেবারেই রেখে দাও না, এ বাসাতেই এখানেই থাকুক। আচ্ছা তুই কি এটা দুষ্টামি করে বললি, তাই খুব সিরিয়াসলি বললি কথাটা? তুমি যেভাবে নিতে চাও। সিরিয়াস মনে করলে সিরিয়াস, দুষ্টুমি মনে করলে দুষ্টুমি। আচ্ছা, আমরা কি আমাদের মার কাছ থেকে এই সমস্ত পেয়েছি? আমরা কি একটু ঝগড়া হলে বাড়ি ছেড়ে চলে গেছি? তখন সময় আলাদা ছিল, আর এখন সময় পাল্টেছে। আসলে মানুষগুলো বদলে গেছে, আর সহ্য শক্তিও কমে গেছে মানুষের। না, এখন কষ্টগুলো আগের চেয়ে বেশি বোঝা যায়। আমি কিছু বুঝি না, ও আসুক, আমি সব ঠিক করে দেব। জোর করে সবকিছু ঠিক করা যায় না আপা। আচ্ছা, তুই কবে যাবি আবার আমেরিকায়? খুব তাড়াতাড়ি,
কয়েকদিনের মধ্যে। রুশুকে সঙ্গে নিয়ে যাবে? সেটাই তো ভাবছি। তুই যে লোকটার সাথে থাকবি সে কি রুশুকে মেনে নেবে? হ্যাঁ, সে নিজেই চায় আমি রুশুকে নিয়ে যাই। তুই কি লোকটাকে বিয়ে করে ফেলেছিস? এখনো করিনি, তাহলে খুব শিগগিরই করব। এত তাড়া কেন? ওখানে টিকে থাকতে গেলে আমার বিয়েটা করা খুব দরকার। লোকটা কেমন রে? খুবই ভালো, প্রতিদিন ফোন দেয়, রুশুর খোঁজ খবর নেয়। রুশুর খোঁজ খবর নেয়? সব সময় খোঁজ খবর নেয়, রুশু কি করছে, কেমন আছে। সত্যি? হ্যাঁ, আর সে চায় রুশু আমাদের সাথেই থাকুক। তাহলে তো ভালোই। ওর আমার উপর অনেক বিশ্বাস, আর আমি অনেক বিশ্বাস করি আপা। বাহ, আল্লাহ তোদের ভালো করুক। কিন্তু আমি না মিষ্টিকে একদম ছেড়ে দেব না, বলে দিচ্ছি। তুমি না বদলাবে না আপা। আমি ঠিকই আছি। দেখি, সময় সব বুঝিয়ে দেবে। দেখ, আমি না আসলে বুঝতেছি না তুই কিভাবে কথাটা বললি। না, বোঝার তো কিছু নেই, মানে তোমার বান্ধবী তোমার বাবার খোঁজ নিচ্ছে, দেখাশোনা করছে, ভালোই তো। মানে তোমার যদি ভালো লাগে তাহলে। আচ্ছা, তুই এমন ভাবে বলতেছিস কেন? আমি আবার কেমন ভাবে বললাম? আমার না মনে হচ্ছে তোর কিছু একটা সমস্যা হচ্ছে, তাই তুই এভাবে কথা বলছিস। না, আমার কোনো সমস্যা নেই। তাহলে এমন কথা বলছিস কেন? কেন? আমি কি ভুল কিছু বলেছি? ভুল না, কিন্তু তাহলে তো ঠিকই আছে। তুই আগের মতো নাই, মানুষ তো বদলায়। কিন্তু এত তাড়াতাড়ি। এনিওয়েজ, নিচে চল। এখন না, আমি পরে যাব। কেন? আমার একটু কাজ আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবি, তুই ছাদের মধ্যে একা একা বসে আছিস, ছাদে আবার কি? আচ্ছা, তুমি যাও না প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা শোন, আমি জানি না তোর কি হয়েছে, তবে তোকে একটা কথা বলি, তুই যদি কোনো সময় কোনো কিছু বলতে চাস, ইফ ইউ ফিল লাইক সেইং সামথিং টু মি, তুই কিন্তু আমাকে বলতে পারিস। গুড, ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। যাও। কি হয়েছে তোর? আচ্ছা শোন, এভাবে গরমের মধ্যে এই রোদে ছাদে বেশি বসে থাকিস না, দেখবি কালো হয়ে গেছিস। আমার আকাশে কোনো রোদই নেই। ঠিক আছে, আমি নিচে গেলাম, তুই আয়।
ফিদা, তুই কি এর মধ্যে দাদির খবর দেখতে যাবি? হ্যাঁ যাব। এখনই না, মানে বলছিলাম যে তোর না মাত্রই ক্লাস শুরু হলো। জানি, কিন্তু যেতে হবে। তোমার বাবার খবর কি? ওনার শরীর কেমন আছে? আর ওনার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আন্টি, বাবার ব্যবসাও ভালো চলছে, শরীরও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পারো, এদিকে আসো। বাসায় তো গেস্ট এসেছে, একটু চা করে দাও তো। হ্যালো ফিদা, কখন আসবা তুমি? এই তো রওনা দিচ্ছি। শোনো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোমার গলায় এরকম টেনশন শোনাচ্ছে? সাব্বির ভাই আর মিথিলা ভাবি কি আবার কোনো ঝড় তুলেছে নাকি? হয়তো ওই সিদ্ধান্ত আমার ভুল ছিল, কিন্তু ভুল? ও, কথা নাই বার্তা নাই, পূব দিকের জমিটা বিক্রি করে দিল। আমাকে তো একবার জিজ্ঞাসা করলো না। তখন তো তুমি আমার উপরে রাগ দেখালে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।